নিজের মার পেটের বোন, নিজের মা, একই থলি থেকে আসছে। থলি বুঝলেন তো নাকি? একই মার থলে থেকে আসছে, একই মার পেট থেকে আসা একটা ভাই একটা বোন। ভাইটা বোনকে সম্পদ বুঝায় দেয় না, সম্পদ চাইলেই চোখ গরুর মতো বানায়। আমার মায়েরা যা খুশি এখন, হুজুর ভালো করে এখন ভাই কিছু বসে আছে, বসান দেন। বলবো কিছু কথা বলবো। আজকে আমি যে সাবজেক্ট ধরেছি, জীবনে আপনারা আমাকে আর দাওয়াতই দিবেন, কারণ বোনের সম্পত্তি বের হয়ে যাবে, আর দাওয়াত দিবেন আপনারা? রাগ করতেছেন নাকি আপনারা? বোনকে বোনের অধিকার দিয়ে দেন, প্রতিবেশীকে প্রতিবেশীর অধিকার দিয়ে দেন, মাকে মার হক দিয়ে দেন, নিজের ভাইকে ভাইয়ের হক দিয়ে দেন। যার যে প্রাপ্যতা বুঝিয়ে দেন, আল্লাহ আপনাকে জান্নাত বুঝায় দিবেন। আর বুঝায় দিবেন না মেরে খাবেন, হক মারবেন, আল্লাহ আপনাকে জাহান্নামের মধ্যে ঘুতায় ঘুতায় ঢোকাবেন। এই কথাগুলো আমার না আল্লাহ? রাগ যদি করেন আমার উপরে রাগ করে লাভ আছে? রাগ করবেন কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে রাগ করা যাবে? হুজুর প্যাসে পড়ে কইছি নাকি? কেমনে যেন কইলাম বুঝি নাই। আল্লাহর উপরে রাগ করে লাভ আমার হবে? আমার লাভ, আমার লস। হক নষ্ট করা যাবে না। কত চালাক ভাই বোনকে সম্পদ দেবে না, কত টেকনিক করে বোন পাবে কোটি টাকার সম্পদ। ভাই চলে যায় বোনের জমিতে লাগানো জমির ধান বেচে, ওমরায় চলে গেল, হজে চলে গেল। হজে যাওয়ার পরে হজ থেকে ফেরার পথে 2 লক্ষ টাকার একটা চেন কিনে আনলো। চেন কিনে এনে বাড়িতে আসার পর বোনকে দাওয়াত দিয়ে বলল, বোন আসো, ওমরা করে আসছি, জমজম পানি আনছি, আজোয়া খেজুর নিয়ে এসেছি তোমার জন্য। কাবার ভিতরে মাতাফে বসে বসে দোয়া করেছি তোমার জন্য, বোন তোমার মেয়েটার জন্য বিয়ে হয়, তোমার ভাইটার জন্য বিয়ে হয়। কি পাম দিচ্ছে দেখেন। এত কথা বলে বোনকে পাশে বসায়া সুন্দর করে মিষ্টি পিঠা সব কিছু খাওয়ায় দিয়া সব শেষ পাশে বসে বড় ভাই বোনের পাশে বসে অথবা ছোট ভাই বোনের পাশে বসে বলে, বোন একটা কথা বলি তোমার জন্য, দেখো পেটে স্বর্ণের চেন নিয়ে আসছে, একটা গলায় পড়ায়া দেই। গলায় পড়ায়া দিয়া কোটি টাকার সম্পদ ভাই দখল করে 2 লক্ষ টাকার চেন গলায় দিয়ে বলে, বোন একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড়